শীতকালের মজাদার চিতই পিঠা এখন গরমকালেও পাওয়া যাবে, সাথে নানান রকমের ভর্তাও পাওয়া যাবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইশাত অ্যান্ড মম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন সন্ধ্যা 7টা বাজে। আমার হালকা ক্ষুধা লাগছে, তাই ভাবলাম বাহিরে যেয়ে হালকা কিছু খেয়ে আসি। বাসা থেকে আমি হাঁটতে হাঁটতে আগারগাঁও চলে আসছি। আগারগাঁও নির্বাচন অফিসের মোড় থেকে শুরু হয় বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের দোকান। আমার ফোনে ফ্লেক্সি লোড লাগবে, দেখি কোথাও দোকান পাই কিনা। এই তো পেয়ে গিয়েছি দোকান, ফ্লেক্সি লোডটা করে নেই। আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি ভিডিও শুট করতেছি, তাই আঙ্কেলরা আমার ভিডিওতে হাই দিয়ে দিল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল। আপনাদেরকে অনেক ধন্যবাদ আঙ্কেল। তো লোড দেওয়া শেষ। আগারগাঁওয়ের রাস্তার শেষ মাথা পর্যন্ত আসলাম। এসে দেখলাম এখানে গরমের দিনে চিতই পিঠা পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই। এটা শুটকি দিয়ে কাঁচামরিচের ভর্তা, এটা ধনেপাতা ভর্তা, এটা লাল শুটকির ভর্তা, সরিষা ভর্তা, বেগুন ভর্তা, ডাল, চিংড়ি শুটকি আর চিনি, লইট্টা শুটকির ভর্তা, তারপরে আরেকটা ডাল ভুনা আর কাঁচামরিচের ভর্তা। এই পাশে আরো আছে পিঠা কড়ইতে। আমি গরম গরম পিঠা নিব, তাই ওয়েট করতেছি। ঠান্ডা পিঠা খাবো না। একটা প্লেট নিলাম। পিঠা হইছে, তো আমি গরম পিঠাটা নিচ্ছি, একদম হাত পোড়ার মতো অবস্থা। আমি 2টা পিঠা নিছি, দেখুন কি সুন্দর ফুলছে আর কালারটাও ধপধপে সাদা। আমি কাঁচামরিচের ভর্তা, ধনেপাতার ভর্তা, লাল চাপা শুটকির ভর্তা, সরিষা ভর্তা নিলাম। গরমের দিন হলেও দেখলাম অনেকেই খাচ্ছে পিঠা। এখন খেয়ে দেখবো কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মচমচে আছে। ভর্তা বেশি ঝাল না, মিডিয়াম ঝাল। আমি আবার বেশি ঝাল খেতে পারি না, ছোট মানুষ তো, তাই আমার জন্য এই ঝালটা ঠিক আছে। গরম গরম তো, তাই পিঠা খেতে ভালো লাগতেছে। বাসায় নিয়ে গেলে খেতে এতটা ভালো লাগে না, কারণ ঠান্ডা হয়ে যায় আর শক্ত হয়ে যায়। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর খুব এনজয় করে খাচ্ছি। আপনি এখানে কতদিন ধরে বসছেন পিঠা নিয়ে? পিঠা তো শীতকাল ছাড়া পাওয়া যায় না, গরম বিক্রি হয় শুনতে পাচ্ছে। হ্যাঁ, শীতের জন্য লাগাইছি আগে আগে। আগে লাগিয়ে দিচ্ছে। এখন বেচা বিক্রি কেমন হয়? আগে টাকা লন না এখান থেকে পয়সা আমরা ভাঙতে দিত, এরপরে টাকা লইছি। হ্যাঁ, আঙ্কেল আমার জন্য একটা ডিম পিঠা বানান। হিন্দিটা সামনে দাম কত করে একটা? এটা 30 টাকা। একটা 30 টাকা। আমার ডিম পিঠাটা হচ্ছে। ডিম পিঠাটা হচ্ছে, এটাও আমি টেস্ট করে দেখবো ভর্তার সাথে কেমন লাগে। আমার পিঠা হয়ে গিয়েছে, এখন খেয়ে দেখার পালা।
হ্যাঁ একটু দেখাই, আমার দিক তাকাও না, ঠান্ডা হোক এটা। জাস্ট দেখাও, আঙ্গুল দিয়ে দেখাও ছোট করে কথা নিছো। হাত দিয়ে একদিন করো, গরম হোক, হাতটা নাড়া, উপরে উঠাও, বাটিটা উপরে উঠাও তোমার উপরে। এরকম করো, স্যার ভালো করে তাকায় এরকম করো। রাস্তা পার হয়ে দেখলাম একটি জুসের দোকান। আমার ঝাল লাগছে আর গরমে পিপাসাও লাগছে। এখানে পেঁপের জুস, আমের জুস, ড্রাগন ফলের জুস আর লেবুর শরবত পাওয়া যায়। আমি লেবুর শরবতটা ট্রাই করব, কারণ উনি পুদিনা পাতা দিয়েছেন, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আঙ্কেলকে বললাম আমাকে এক গ্লাস লেবুর শরবত দেন। আমি যখন ভিডিও করতেছি তখন আঙ্কেল জিজ্ঞেস করলো, তুমি কি ব্লগার? আমি বললাম হ্যাঁ। তখন আঙ্কেল আমাকে আদর করে খুবই স্পেশাল ভাবে শরবতটা বানিয়ে দিল। আঙ্কেল শরবতটা গ্লাসে ঢালুক, আমি চেয়ারে বসলাম। আমি চেয়ারে বসে আমার বন্ধুর সাথে গল্প করতেছি। এমন সময় আমার এক পরিচিত আঙ্কেলের সাথে দেখা হলো। আঙ্কেল তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। উঠে এসে আমার পাশে বসলো। আমরা একসাথে শরবত খেলাম। আমি বাহিরে গেলে ওয়ান টাইম গ্লাস অথবা ওয়ান টাইম কাপ নিতেই পছন্দ করি, কারণ চতুর্দিকে খুব অসুখ বিসুখ ছড়াচ্ছে, তো তাই একটু সাবধান থাকি। এখন টেস্ট করার পালা, খেয়ে দেখি কেমন হলো। পুদিনা পাতা দেওয়ার কারণে লেবুর শরবতটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এক গ্লাস শরবতের দাম মাত্র 25 টাকা। চিনির যে দাম, তাতে আঙ্কেল অনেক লো প্রাইসেই সেল করতেছে। আপনারা যদি আগারগাঁও আসেন তাহলে অবশ্যই আঙ্কেলের শরবতটা ট্রাই করবেন। আঙ্কেল তার বন্ধুদের সাথে আবার জয়েন করলো। আঙ্কেলরা আমাকে ডাকলো, হাই হ্যালো করলো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।